দূরের ও কাছের যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি হালেমা ফাউন্ডেশন বৃত্তি প্রকল্পের পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা ও শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা আমাদের কাছে জানতে চেয়েছেন যে 2024-এ হালেমা ফাউন্ডেশন বৃত্তি প্রকল্পের কিভাবে রেজিস্ট্রেশন করব, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। ইতিমধ্যে আপনারা জেনেছেন হালেমা ফাউন্ডেশন বৃত্তি প্রকল্প 2024-এর সকল প্রকার কার্যক্রম শুরু হয়েছে, এমনকি রেজিস্ট্রেশন সংক্রান্ত সকল প্রকার কার্যক্রম শুরু হয়েছে। আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, গত বছরে আপনারা যেই প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন করেছেন এই বছরেও সেই প্রক্রিয়াতে রেজিস্ট্রেশন করতে হবে। শুধু একটি জায়গায় পরিবর্তন আছে, সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। এইবার আরো সহজ হয়েছে বিষয়টি, আপনারা যখন দেখবেন তখন বুঝতে পারবেন বিষয়টি ক্লিয়ারলি। চলো দেখে আসি কিভাবে 2024-এর হালেমা ফাউন্ডেশন বৃত্তি প্রকল্প আপনার ফোন থেকে ঘরে বসে রেজিস্ট্রেশন করতে পারবেন। চলুন দেখে আসি। প্রথমেই মোবাইলে গুগল অপশনে গিয়ে গুগলে ক্লিক করে সার্চ অপশনে আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.sms-edubd.com লিখে সার্চ করবেন। তারপরে এই ইন্টারফেসটি আসার পরে ডান পাশে হালেমা ফাউন্ডেশন আছে, এখানে ক্লিক করবেন। তারপরে সরাসরি হালেমা ফাউন্ডেশনের পেজে চলে যাবে এবং এই পেজের একদম ডান পাশে দেখবেন লেখা আছে রেজিস্ট্রেশন করুন। আপনাকে এখন এই রেজিস্ট্রেশন করুনে ক্লিক করতে হবে। ক্লিক করলে একটি আবেদন ফর্ম চলে আসবে। এই আবেদন ফর্মে যেখানে যা আছে সেটা আপনাকে পূরণ করতে হবে। প্রথমেই পরীক্ষার্থীর নামের এখানে নাম লিখবেন। তারপরে তার পিতার নামের এখানে তার পিতার নাম লিখবেন। তারপরে তার মাতার নাম বাংলায়, এগুলো সবই বাংলায় লিখতে হবে। তার মাতার নামটি বাংলায় লিখবেন। তারপরে মোবাইল নাম্বারটা ইংরেজিতে লিখবেন। মোবাইল নাম্বারটা লেখার পরেই তার জেন্ডার সিলেক্ট করুন, ছেলে না মেয়ে, সেটা সিলেক্ট করার পরেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম সুন্দরভাবে বাংলায় লিখবেন। লেখার পরেই চলে যাবেন আপনার ঠিকানাতে আপনার গ্রাম লিখবেন। গ্রাম লেখার পরে বা শহর লেখার পরে আপনি ডাকঘর লিখবেন। ডাকঘরটি লেখা হয়ে গেলে উপজেলায় ক্লিক করবেন। উপজেলাটি ভালোভাবে লিখবেন। তারপরে জেলার ঘরে গিয়ে ক্লিক করে জেলাটি লিখবেন। তারপরে চলে যাবেন শ্রেণী আপনি আপনার সন্তান বা আপনি যে শ্রেণীতে পড়েন তাকে সেই শ্রেণীটা উল্লেখ করে সেই শ্রেণীতে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরেই আপনার ছবিটা অবশ্যই গ্যালারিতে আগে থাকতে হবে। ফোনের ছবির উপরে ক্লিক করলেই সরাসরি পাশে দেখবেন মিডিয়া প্লেয়ার, এখানে ক্লিক করলেই আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে এবং ফোনের যে গ্যালারি আছে সেই গ্যালারি থেকে আপনার ছবিটা সিলেক্ট করে তার উপরে ক্লিক করলেই হয়ে যাবে কাজ। তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরেই আপনার আবেদনটি সফল হয়েছে দেখাবে এবং তারপরে রেজিস্ট্রেশন ফি দেওয়ার পালা। এখানে দেখবেন যে আপনি যে শ্রেণী সিলেক্ট করেছেন তার কত টাকা ফি অটোমেটিক চলে এসেছে এবং বিকাশ পেমেন্ট করুন এখানে লেখা আছে। বিকাশ পেমেন্ট করুনের উপরে ক্লিক করলে এরকম একটা বিকাশের পেজ আসবে, যেখানে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারে টাকা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন। সেই নাম্বারটি দেওয়ার পরে ওই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি এখানে দিবেন। কোড দেওয়ার পরে ওই বিকাশের যে পাসওয়ার্ড সেটা চাবে, পাসওয়ার্ডটি দিলেই আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেল। আপনি ফিরতি SMS পাবেন। সাথে সাথে SMS এর মাধ্যমে আপনি ইউজার আর পাসওয়ার্ড পাবেন। সেই ইউজার পাসওয়ার্ডটি পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে লাগবে। এই ছিল আমাদের 2024-এর হালেমা ফাউন্ডেশন বৃত্তি প্রকল্প রেজিস্ট্রেশন সংক্রান্ত সকল তথ্য এবং কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন সেই সংক্রান্ত যাবতীয় তথ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা আর দেরি না করে আজকে থেকেই আমাদের রেজিস্ট্রেশন শুরু করুন এবং আমাদের ওয়েবসাইটে গত বছরে যেভাবে আপনারা সিলেবাস ডাউনলোড করেছেন এই বছরেও একইভাবে আপনারা সিলেবাস ডাউনলোড করে পড়াশোনা শুরু করে দিন। সকলের সুস্বাস্থ্য কামনা ও 2024-এর পরীক্ষার ভালো প্রস্তুতির আশা রেখে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।